রাধে রাধে। আজ আমি একটা ছোটো গল্প বলছি। এক রাজা ছিল। তো রাজার গোবিন্দের উপর খুব ভক্তি। তো যতবারই অন্য রাজার সাথে যুদ্ধ করতে যেত, তো ততবারই বলতো, হে গোবিন্দ, আমি যদি জিততে পারি, তো আমি যদি যুদ্ধেতে যদি আমার জয় হয়, তো তাইলে আমি গোবিন্দের মূর্তি স্থাপন করব। এই গোবিন্দের মূর্তি রাজা জয় করে যখন যুদ্ধেতে জয় হলো, আসিনি পরে গোবিন্দজির মূর্তি রাখলেন। নিয়ে আরও অমনি আরও ওই যুদ্ধ লেগেছে অন্য রাজার সাথে। তখন বলছে, হে গোবিন্দজি, যদি আমি এই যুদ্ধেতে জিতি, তো তাইলে আমি মদন মোহনজি আনব, মদন মোহনজিকে প্রতিষ্ঠা করব। এই মদন যে ওই যুদ্ধে জিতেছে, আমার মদন মোহনজিকে নিয়ে এসছে। আরও অমনি যুদ্ধ হয়েছে, তখন সেই কথাই বলেছে যে আমি এবারে গোপীনাথকে আনবো। এই গোপীনাথ এবারে 3বার যুদ্ধতে জিতেছে, 3বার ঠাকুরকে নিয়ে এসছে, গোবিন্দ, মদনমোহন আর গোপীনাথ। এখন মদনমোহনের মূর্তিটি খুব সুন্দর। তো রাজার এক কন্যা ছিল, মদনমোহনকে তার খুব পছন্দ। মদনমোহনের সেবা করত, মদনমোহন খাবার দিত, তারপরে খাবার আগে আগে মদনমোহনকে দিতে তবে খাইতো। যখন রাজকন্যা যখন বাগানে খেলা করতে যেত, তখন বলতো, বাবা বাবা, মদনমোহনকে নিয়ে যাব আমি আমার সাথে খেলা দেখাইতে। হ্যাঁ, তখন রাজামশাই মনে মনে হাসতেন, এখন নিয়ে যাও। রাজকন্যা ওখানে খেলা করতো, মদনমোহনজি ওখানে বসে থাকতো। বলছে ওই রাজকুমারী বল ছুঁড়ে কখনো খেলা করছে, বাচ্চা মেয়ে বল ছুঁড়ে খেলা করছে, বল দৌড়ে চলে আসছে, আবার হঠাৎ সামনে চলে আসছে, বুঝতেই পারত নাই যে কে বলটা আমাকে দিয়ে গেল। আবার কি গাছে আম আছে, এই ছোট বাচ্চা ছোট একটা ঢিলা ছুটিয়েছে, ওই যে আমটির দিকে দেখছিল সেই আমটি টুপ করে পড়ে গিয়েছে। এই এমনিভাবে সাথ দিত মদন মোহনজি যেখানেই যেত। এখন বড় হয়েছে, এবারে কন্যার বিয়ে দিতে হবে। রাজামশাই রাজকন্যার বিয়ে ঠিক করেছে, বেশ ধুমধাম করে অন্য এক রাজার ঘরে রাজার ছেলের সাথে বিয়ে টিয়া সব কিছু হবে। তো রাজাদের নিয়ম যে মেয়েকে বিদায় দেবার আগে জিজ্ঞাসা করবে, মা তুমি আরও কিছু নেবে, মা তোমার আর কিছু ইচ্ছা আছে কি আমার কাছে নেওয়ার জন্যে। তো সেই বিদায়ের সময়, সেই সময়তে রাজামশাইয়ের একটি মেয়ে খুব ভালোবাসেন রাজামশাই বলছে, মা গো, আমি তো তোমাকে যৌতুক দেবার দিয়েছি, এবার তুমি বলো তোমার মনে আর কিছু আশা আছে কি আমার কাছে নেওয়ার জন্যে। বলছে, বাবা আমার তো আশা ছিল তোমার মদনমোহনকে আমাকে দিবে। তখন রাজামশাই বলছে, মাগু তুমি অন্য কিছু চায় লাও, তুমি দরকার হলে তুমি আমার এই রাজত্ব লাও, কিন্তু মদনমোহনকে খুঁজে না। বলছে, মা ও বাবা, আর আমার অন্য কিছু চাই নাই, তুমি যদি আমাকে মদনমোহন দাও, তো তাইলে তা আমি মদনমোহন নিয়ে যাব। তাহা রাজামশাই মনে মনে করলেন যে আমাদের যে বংশের রীতি, যে মেয়ে যা খুঁজবে তা দিতে হয়, আর তাইলে তো আমি যদি না দিই তাও পাপ, আর মদনমোহনকে আমি ছাড়বো কী করে। তখন রাজামশাই একটা যুক্তি বার করলো, বলছেন কি, বলছি ঠিক আছে মা, আমি দেখছি কী করা যায়। তারপরে মন্ত্রীমশাইকে ডেকে বলল যে, মন্ত্রীমশাই তুমি এক কাজ করো, মদনমোহনজির মতন 6টা মূর্তি বানাও, কারিগরকে ডেকে পরে 6টা মূর্তি বানা করাও, তার মধ্যে যদি আমার মেয়ে যদি আসল মদনমোহন চিনতে পারেন, তো তাইলে মদনমোহনজিকে দিয়ে দেব, আর তা নাইলে এই মদনমোহন মূর্তি দেব। নিয়ে রাজা মশাই মূর্তি বানা করাইল একদম ওই মদনমোহনজির মতনই। নিয়ে রাজকন্যাকে ডাকিয়েছে, বলছে, মাগো, বলছে তুমি এই 6টি মূর্তি বানাইছি আর একটি হলো মদনমোহন, সো এই 7টি মূর্তি একসাথে রেখে দিচ্ছি, তার মধ্যে তোমাকে বাছিয়ে নিতে হবে। তোমার যদি মদনমোহন যদি তোমার লিয়া আছে, আর তুমি যদি মদনমোহনকে অতই ভালোবাসো, তো তাইলে তুমি বাছিয়ে নিয়ে নাও যে কোনটি তোমার মদনমোহন। বলছে, ঠিক আছে। নিয়ে 7টি মূর্তি নেওয়া আছে। এখন রাত্রিবেলায় সারা রাত কিন্তু রাজা ওই কথা বলার পর
রাজকন্যা কিন্তু সারা রাত আর ঘুমাইতে পারে নাই, আর খালি মদনমোহনকে ডাকিয়েছে আর কাঁদছে, মদনমোহনকে ডাকিয়েছে আর কাঁদছে। বলছে, মদনমোহন, কাল যদি আমি এই ইয়াতে হারিয়ে যাই তাহলে আর তোমাকে আমি পাবো নাই, আর অন্য মদনমোহন নেই কি আমি ওইভাবে ভালোবাসতে পারবো বলো? সারা রাত কাঁদিছে। গিয়ে যখন একদম ভোরের সময়, তখন রাজকন্যা একটুকু চোখ বন্ধ করেছে, মানে ঘুম এসে গেছে। তা তখন স্বপ্নে দেখছে মদনমোহন এসছে, বলছে রাজকন্যাকে, বলছে রাজকন্যা, বলছে তুমি আমাকে নিয়ে যাবে, বলছে আমিও তোমার সাথে যাব। তখন বলছে, শোনো, কালকে যে 7টি মূর্তি রাখা হবে নাই ভারী সবার মধ্যে, তা তখন তুমি আমাকে বাছিয়ে নেবে কীভাবে জানো? বলছে তুমি প্রতিটা মদনমোহনের হাতটি ধরবে, যেই হাতটি ধরবে তখন দেখবে, আমার হাতটি যখন ধরবে তখন দেখবে আমার বুড়া আঙুলটা কি লড়িয়ে যাবে, উপর দিকে উঠে যাবে। বলছে ঠিক আছে, তখনই বুঝবে যে আমিই তোমার মদনমোহন। বলছি ঠিক আছে। এবার পরের দিন সকালে ভারী সবার মাঝে 7টি মূর্তি রাখা হয়েছে, অনেক লোক এসছে সব দেখার জন্যে যে কীভাবে মূর্তি ইয়ে করে রাজকন্যা। এই রাজকন্যা সব মূর্তিগুলার হাতে ধরে ধরে দেখছে। একটি মূর্তি যখন ধরতে গেছে, যেটি আসল মদনমোহন, তখন হাতটি আঙুলটি লড়ে গেছে, তখন বুঝতে পারছি এইটি আমার মদনমোহন। তখন রাজামশাইকে বলল, রাজা বললো, বাবা, এইটি আমার মদনমোহন, আমি এই মদনমোহনই নেব। তখন রাজামশাই বুঝতে পারলেন যে এইটি আমার ঘরের মদনমোহন। তো রাজামশাই বললেন, মাগো, তোমার ভক্তি আমার ভক্তির থেকে অনেক বেশি উপরে, মা তুমি তোমার মদনমোহনকে নিয়ে যাও। তাইলে ঠাকুরকে যদি কেউ চায়, ঠাকুরও কিন্তু তাকে চায়। রাধে রাধে।